যিনি বাংলাদেশে ফিরে আসছেন, এটা অত্যন্ত শুভ লক্ষণ বলে আমি মনে করি। কারণ হলো তারেক রহমান মানে তার ইদানিং বর্তমান সময়ের যে সমস্ত তার বক্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো অত্যন্ত ম্যাচুরিটি, এবং শুধু তাই না, তিনি সকল দল মত সবার সঙ্গে মিলেমিশে একটা রেইনবো রাষ্ট্র গঠন করার কথা বারবার ব্যক্ত করছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে 5 তারিখের পরে সাধারণ বিএনপির নেতাকর্মী গ্রাম অঞ্চল টঞ্চল বিভিন্ন জায়গায়, যেমন চাঁদাবাজ থেকে বাদী থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, তিনি বারবারই এই ব্যাপারে সতর্ক করেছেন, এবং অনেক সেটার ব্যাপারে অনেককে বহিষ্কারও করেছেন দল থেকে। তো সে মানে অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তো বাকি যেটা উনি ফিরে আসলে আরো কঠোর হস্তে দলকে নিয়ন্ত্রণ করবেন বলে আমি মনে করি, এবং দলের মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসবে, এবং দল সুশৃঙ্খল হবে, এবং বিএনপির ভাবমূর্তিও যেমন উজ্জ্বল হবে, দেশের জন্য সেটা মঙ্গলকর হবে আর কি, দেশের জনগণের জন্য। এটা আর একটা হচ্ছে যে নির্বাচন কমিশন যেটা বলছেন, আশঙ্কা করেছেন, এটা তো বলা হয়েছে যে ভারতের আশীর্বাদে আসতেছে, আনন্দবাজার পত্রিকা যেটা দাবি করছেন। শুনেন, আনন্দবাজার তো কত কথাই লেখে, কার আশীর্বাদে কে আসবে? তারেক রহমান আসবে, নিজের দেশে ফিরে আসবে। উনি আসা উচিত ছিল প্রথম থেকেই। তো আমরা এই নিয়ে খবরাখবর যেটা জেনেছি, সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে অনেকগুলো মামলা মোকদ্দমা ছিল, যে উনি চেয়েছিলেন যে মামলা মোকদ্দমাগুলো একটু নিষ্পত্তি হোক কিছুটা। আমার যেটা ধারণা, ওই কারণে তিনি অপেক্ষা করছিলেন। তো এখন যেহেতু পরিবেশ হয়ে গেছে, সেই কারণে উনি ফিরে আসছেন। কারো দয়া আশীর্বাদে উনি ফিরে আসছেন, এটা আমি মনে করি না। আর যেটা হচ্ছে নির্বাচন কমিশন যেটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে আসলেও তাই, একটা পরাজিত শক্তি যারা আছে, তারা তো চেষ্টা করবে যে এই নির্বাচনটাকে ভন্ডুল করা, বানচাল করা, এবং বিভিন্ন জায়গায় অরাজকতা তৈরি করার প্রচেষ্টা তারা করবে, এবং করছেও। এখনো বিভিন্ন জায়গায় এগুলো করে বেড়াচ্ছে তারা। তো সেই চেষ্টাটা করবে, এটা কিন্তু চিন্তাটা অমূলক কিছু না। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে, এবং তারা কিন্তু ভালো ভূমিকা রাখছে। এই যে দীপুর কথাটা যেটা বললেন, দেখেন, বলার সঙ্গে সঙ্গে তারা হত্যাকাণ্ড হয়েছে ঠিকই, কিন্তু তার পরপরই কিন্তু তারা আসামি ধরতে পেরেছে। এবং এর আগেও মহিবুল্লাহ নিয়ে যে ঘটনা ঘটাচ্ছিল, যে মহিবুল্লাহ সেখানে একটা নাটকের মতো সাজাচ্ছিল, তো সেখানেও কিন্তু পুলিশের ভূমিকা কিন্তু অত্যন্ত চৌকস। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন একটা ভালো ভূমিকা রাখতেছে। আগে আপনার গত কিসের জন্য ওকে এরকম করা, মানে কাদের উস্কানিতে এরকম করা হয়েছে, এই ঘটনার কি আপনি জানেন যে আসলে কি বলছে আসামি? না, ওই বিষয়টা কাদের উস্কানিতে হয়েছে এখানে কিন্তু আসলে ওনার মানে যে ঘটনা ঘটছে, আমরা যেটা জেনেছি বিভিন্ন এসের থেকে, যে ওনার প্রমোশন নিয়ে ওই গার্মেন্টস এর মধ্যেই একটা ঘটনা, এটার জন্য দেশি বিদেশি চক্রান্ত বলে আছে বলে আমরা মনে করি না। এটা ওর মধ্যেই স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ নিয়ে এই ঘটনাটা ঘটা। তো যেটাই হোক, সেটা মানে আমরা বলতে চাচ্ছি যে মানে আগের থেকে প্রশাসন অনেক বেশি ভালো ভূমিকা রাখছে। প্রথম দিকে তো একেবারেই অরাজকতা ছিল। যে দীপুর মতো আরো ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এরকম একটা সংখ্যা। হ্যাঁ, এই যে এই ঘটনা, কিছু উচ্ছৃঙ্খল মানুষ যারা আছে, তারা অরাজকতা তৈরি করতে চায়, তাদেরকে উচ্ছৃঙ্খল হিসেবে গড়ে তুলতে চায়, নানা সমাজের বিভিন্ন পেশার মধ্যে ঢুকে গিয়ে তারা আরো অরাজকতা তৈরি করতে চায়। এরকম করবে তারা, সরাসরি খালি শুট করবে, গুলি করে চলে যাবে তা না। গুজব তৈরি করে, আমরা তো ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে এখন দেখেছি শুধু গুজবের রাজ্য তৈরি হয়। 5 তারিখের পরে এই গুজব আরো বেশি। তাদের তো এখনো কোনো কাজ নাই, অবসর টাইম, এই অবসর টাইমে বুদ্ধি মেধা সব খাটাচ্ছে এই গুজব তৈরি করার জন্য, নানান ধরনের। এবং অনেক গুজব এমন ভাবে তৈরি করে মনে হয় যে একেবারেই বিশ্বাসযোগ্য, অবিশ্বাসের কোনো কারণ নাই। নতুন নতুন আইডি খুলে তারা এমন ভাবে প্রচার করছে, যেটা মানে অনেক বিদেশে বসে তো তাদের দেশে থাকলে তো অনেক কাজ থাকতো, তো এখন তো তাদের কাজ নেই, বিশাল একটা অবসর টাইমটাকে তারা এই কাজে লাগাচ্ছে। তো সেই কারণে অরাজকতা হওয়ার সম্ভাবনা আছে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। দাদা, আপনি বলেছেন কাজ নাই, এইটাই ওনাদের কাজ, এইটাই ওনাদের টাকা দিয়ে কাজ করানো হচ্ছে, এইটাই কাজ। সারা দিন 24 ঘন্টা এই কাজই করে, এদের এই কাজ। যাই হোক, এখন আমাদের পুলিশের সঙ্গে আমাদের সাধারণ যারা জনগণ আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা দেশপ্রেমিক, তারা আমাদের উচিত হবে এইগুলোকে মানে সচেতন করা, প্রতিহত করা, এবং জনগণের মাঝে এই এই যে সন্দেহ, এই সন্দেহগুলো দূরীভূত করা। এটা হচ্ছে আমাদের কাজ হবে। ধন্যবাদ। দাদা, এখন যে ভারত বাংলাদেশের যে উত্তেজনা, এখানকার হাই কমিশনে আক্রমণ, আবার ওইখানে হাই কমিশনে তো আজকে তুমুল আক্রমণ হয়েছে বাংলাদেশ হাই কমিশনের উপর। এটাও কিন্তু তৈরি করছে ওই গুজব লীগ, মানে ওরাই। তারা এখানে হাদি গুলি করেছে, করার সঙ্গে সঙ্গে ওইখান থেকে বলছে এই তো ভারতে চলে গেছে, ভারত থেকে বিবৃতি দিয়েছে, ভারত থেকে ভিডিও দিয়েছে। আমরা কিন্তু এরকম কিছু খুঁজে পাই নাই, কিন্তু জনগণের মধ্যে কিন্তু এটা একটা বিশাল প্রচার, যে এইগুলো করে সেখানে ভারতকে উস্কাই দিচ্ছে। ওখানে ভারতের দ্বারা তারা এই হত্যাকাণ্ড নিয়ে ওখানে মিছিল মিটিং করে সেই বাংলাদেশ দূতাবাসে
মানে করার চেষ্টা করছে, আবার এখান থেকে যারা আছে এরাও ভারতীয় দূতাবাসে করতে যাচ্ছে। এই দুটোই কিন্তু শুভকর নয়। আপনার যারা ভারতে বসে বাংলাদেশ দূতাবাসে হামলা করার চেষ্টা করছে, এটাও ক্ষতিকর। আবার আমাদের এখান থেকে যারা করছি, এটাও মানে উভয়ের জন্যই ক্ষতিকর। তো সেই দিক দিয়ে আমরা মনে করি আমরা যারা সচেতন মানুষ আছি, আমরা রাখতে মানে করতে হবে, যেটা যৌক্তিক প্রতিবাদ সেগুলো তো করতেই হবে, কিন্তু ওই অযথা হামলি করে প্রতিবেশীর সঙ্গে ঝগড়াঝাটি যত করা যাবে ততই আমাদের জন্য ক্ষতিকর, তাদের জন্য ক্ষতিকর। তো সবকিছু মিলেই সচেতন মানুষ যারা আছে, দেশপ্রেমিক যারা মানুষ আছে, যারা দেশের ভালো চায়, তারা একটা শান্তিপূর্ণ সহাবস্থান কামনা করে সবসময়। এবং আমরা মনে হয় না ভারত সবসময় দাদাগিরি করে, এই দাদাগিরিটাকে এখনকার জেনারেশন আর মেনে নিতে চায় না। না, দাদাগিরি করেছে একটা। আসলে দেখেন, আমাদের কিছু লোভী লোক যারা চেয়ারটাকে আঁকড়ে ধরে থাকতে চাই, তো সেই সুযোগে তারা দাদাদের কাছে হাত পাচ্ছে, আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে, আমাদের আপনাদের এই সুবিধা দেবো, ওই সুবিধা দেবো। আজকে যদি আমার বাংলাদেশের কোন লোক যদি তাদের কাছে না করতো, হাত না পাততো, তাদের কাছে অনৈতিক দাবি দেওয়া না করতো, তাহলে তারা সেই সুযোগ পেত না। যেমন এখন সুযোগ পাচ্ছে না, ভবিষ্যতে সুযোগ পাবে না, সে বিএনপি আসুক কিংবা জামাত আসুক। কিন্তু তারা তো শুধুমাত্র দেশের জনগণের উপর নির্ভরশীল ছিল না, তারা নির্ভরশীল ছিল ভারতের উপরে, যে কারণে তারাও এই সুযোগটা নিয়েছে। আমরা সুযোগ দেই বলে তারা সেই সুযোগ নেয়, আমরা সুযোগ না দিলে তারা কিন্তু এই দাদাগিরি করতে পারবে না। আমরা মনে করি ভবিষ্যতে যে সরকারি ক্ষমতা আসুক, সে জামাত ইসলামী আসুক অথবা বিএনপি আসুক, এই দুই দলের কাছে কোনো জায়গায় তারা দাদাগিরি করতে পারবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।